ইন্নাল উলামা ওয়ারাসাতুল, একটা হাদিস যদি দেখাইতে পারেন জীবনে রস করব না। ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডাক্তার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড পুলিশ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড আর্মি ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল মাস্টার ওয়ারাসাতুল আম্বিয়া। অথচ তারা এখন ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে। মৌলবী লাগে কোন সাগে। ভালো করে জানি নিও দুদু, এই মাদ্রাসা হলো ইন্ডাস্ট্রিজ, কারখানা। এর থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে তোমরা দেশে ফেরিয়ে বেশি খেতে পারবা। কথা কর না কেন? এই খেয়াল করেন, এই বেকারি আছে না, বেকারি পানি গো বেকারিতে বিস্কুট, কেক ইত্যাদি বানায় যারা টেকনিশিয়ান, তাই না? বানায় তো টেকনিশিয়ানরা। বানায় কি ওরা কি এলাকায় দোকানে দোকানে বেচতে যায়? বেচতে যায় কারা? ওর জন্য বক্স ভ্যান আছে, ওই ভ্যান চালায় এরা, ঠিক না? রোদ, খরা, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছু উপেক্ষা করে ওই ভ্যান চালাইনিয়ালারা কাবার ভ্যানে করে, কাবার বক্স ভ্যানে করে ফেরি করে বেড়ায়। আর ওই জায়গাতে ওরা কালেকশন করে আইনে ক্যাশে জমা দেয়, তাই দিয়ে সেই টাকা দিয়ে এগে কিছু দেয়, আর ওই টেকনিশিয়ানকে দেয় মোটা মোটা বেতন। টেকনিশিয়ানকে ডিউটি কতটুক? 2 ঘন্টা বিস্কুট কেক বানাইয়া এরপরে ওরা এসি রুমের মধ্যে যে আরামে ঘুমায়। অথচ তারা বেতন পায় 60,000, 1 লাখ টাকা। আর এরা পায় 10,000, 15,000 এরকম। এখন এই গ্রাম সম্পর্কে, বেচা কেনা সম্পর্কে টেকনিশিয়ানকে চাইতে ব্যানালার অভিজ্ঞ বেশি না? টাকা তো কালেকশন করে তারা। এরা যদি আইসে এবার টেকনিশিয়ান গুলো আল্লাহ দিয়ে গড়িয়ে যাচ্ছে, 2 ঘন্টা কয়েন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে, তোমাকে লাগে কোন ছাগে? বাদ দাও। আমরা এই একবারে ঘুরে ঘুরে বেছে বেছে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যাইছে, বারে 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 যাইয়ে এইভাবে বেশি কিনে টাহানি দেয়, সেইটাই দিয়ে তোমরা মোটা বেতন নাও। ওসব হবে না, পাল্টাতে হবে। তোমাকে এই বেতন হারাম, ও টাকা ব্যবসা গেছাইতে হারাম। এই কেউ যদি ফতোয়া দেয়, তাহলে টেকনিশিয়ানরা এবার যদি কয় ঠিক আছে বিস্কুট বানাবো না, তোরা ব্যাস কি বেসবি, ব্যাস বানাবো না বিস্কুট, ব্যাস। আমাকে ওই জায়গায় একটা স্ট্যান্ড আছে বিজয় ভাষা, বইতে ভ্যানে যাতি আমাকে ওই দিন তো একটা ভ্যানেলা আছে, একেবারে এমন ডিলে কচ্ছপ গতিতে চলে, কাশিমির মতো। 2 মেয়ে ওই ভ্যানে উঠছে, যাইয়ে ফাঁকা মাঠের মাঠ একটু ফাঁকা, গ্রামটা একটু দূরে, ওই জায়গায় যায় ওই মেয়ে দুটি ওই ভ্যানালার করছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু ব্যস্ত রয়েছি। ও কান দেয় না, ওর গতিতে চালায়। 3-4 বার করলেও ভ্যানেতে নামে তোরা চালা, নাম তোকে চালাতে হবে। ভ্যানে বেশি বেড়াও, তাতে কয় টাকা খাও। তাতে যদি সুইকাতে ভূতি কিলে টেকনিশিয়ানকে উপর দিয়ে কটাক্ষ করো, তারা যদি কয় ঠিক আছে আমরা চলে গেলাম, তোরা বেশি বানাই বেশি খা, তাতে কেন আটাই তো শান্তি দিতে পাও না। কতক্ষণ উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা কারখানার থেকে উলুমে নবাবিকে সুন্দর করে সাইজ করে বিভিন্ন বক্সে করে বানায় বানাইয়া পিঠার মতো বানায় বানায় প্লেটে করে দেশে যা একটু বেশি আয় তাই বেশি, যে কয়দিন বেশি কিনে কয় মৌলবী লাগে কোন সাগে, টেকনিশিয়ান দিয়ে কি আয়। এখন মৌলবীরা যদি সরিয়ে দাঁড়ায়, আয় আমরা গেলাম, আমরা তবলিগে যাচ্ছি, তোরা মুসলিম শরীফ পড়া, তো 14 গোষ্ঠী বেসলে তো মুসলিমের মিম পড়তে পারবি না। কতক্ষণ পড়া, বুখারী মুসলিম পড়া, তিরমিজি পড়া, মৌলবী লাগে কোন সাগে। মাদ্রাসা না থাকলে শুধু দাওয়াত ও তাবলীগ দিয়ে সারা দুনিয়া ইসলামকে 1 বছরও ধরে রাখতে পারবা না। কাদিয়ানীদের দাপটে, হিজবুত তাওহীদের দাপটে, আহলে কুরআন ওয়ালাদের দাপটে, বিভিন্ন ভণ্ড পার্টির দাপটে সবগুলো লুঙ্গি খুলে মাথায় বেঁধে ছেড়ে দেবে। এরা লাগে কোন সাগে। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। দোস্ত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, উলামায়ে কিরাম আপনাদের কাছে আসছে কি আসে নাই? বয়ান করতেছে, মাঠে বয়ান করে, তবলিগি বয়ান করে, ইজতেমায় বয়ান করে, উলামায়ে কিরাম বয়ান করে। কাজেই বলতে পারবেন না না আল্লাহ আমাদের কাছে কেউ আসে নাই, আমরা তো এই কথাগুলো শুনি নাই। ওই নেকামি করলে নাক ভেঙে ফেলাই দেবে। জ্ঞান জ্ঞানী শুনি বললাম না, বাদাম খাইছিলাম, বাদাম যেখান দিয়ে বেরোয় সেই দিয়ে বের করে ছাড়বে বাদাম। লক্ষ্য করো, বোঝো, শেখো।
আমল করো। ও দোস্ত, আল্লাহ বেরেন দেশে, আল্লাহ কান দেশে, আল্লাহ চক্ষু দেশে, কথা বলেন ঠিক ঠিক না?